আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিভাবে ভ্যান্টেজে একটা সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাত্র $10 ডিপোজিট করে আমরা ফরেক্স ট্রেডিং শুরু করতে পারি এই বিষয়টা সম্পূর্ণ দেখাবো। কেন ভ্যান্টেজ? কারণ এর আগে আমি দেখাইছিলাম আমরা এক্সনেসে সেন্ট অ্যাকাউন্ট করে $10 ডিপোজিট করে খুবই কম রিস্কে ট্রেডিংটা শিখতে পারি রিয়েল অ্যাকাউন্টে। বাট এখন রিসেন্টলি এক্সনেসে আর $50 নিচে ডিপোজিট করা যায় না, যার কারণে আমাদের বিকল্প হিসেবে ভ্যান্টেজকে চয়েস করা। কেন ভ্যান্টেজকে চয়েস করা? এর পিছনে মূল লজিক হচ্ছে ভ্যান্টেজ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্রোকার যার অ্যাথিক্যাল লাইসেন্স আছে, যেটা এক্সনেসেরও নাই। এক্সনেসের থেকে এইটা অনেক বেশি সিকিউরিটির দিক থেকেও ভালো। আর এখন পর্যন্ত আমি ভ্যান্টেজে কোনো উইথড্র ইস্যু বা পেমেন্ট ইস্যু বা এইরকম কোনো কিছু পাই নাই, যার কারণে আমি ভ্যান্টেজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করছি। ওকে, তো ফার্স্টে ভ্যান্টেজে অ্যাকাউন্ট যাদের নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে যে ভ্যান্টেজের অফিসিয়াল লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওইখান থেকে আসবেন। জাস্ট আপনাদের একদম ভ্যান্টেজের বা এখান থেকে ভ্যান্টেজ সার্চ করে চলে আসতে পারেন, আপনাকে এরকম নিয়ে আসবে। তারপর আপনি ভ্যান্টেজ লগ ইন ক্লায়েন্ট পোর্টাল এইখানে যাবেন। যদি আপনার অ্যাকাউন্ট থাকে অলরেডি, যদি আপনার ভ্যান্টেজে অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ভ্যান্টেজে কোনো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আর যদি আপনার ভ্যান্টেজে অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে যদি লেখা দেবেন নট এ ক্লায়েন্ট ওপেন এ লাইভ অ্যাকাউন্ট, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে যে আপনাদের ডিটেলস, আপনার কান্ট্রি, ইমেল, পাসওয়ার্ড, কেউ যদি রেফার করে, আপনি ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানি হিসেবে খুলতে চাচ্ছেন, তারপরে এই সবগুলো মার্ক দেবেন। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অন্য ব্রোকার যেভাবে হয় এনআইডির ছবি আপলোড দিবেন, তারপর আপনার যেমনি ভেরিফাই করার দরকার সামনে করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আসছে আর আমি কোনো দিনও কোনো ব্রোকারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো দেখায় না, এগুলো দেখানোর জন্য অনেক লোক আছে। সো আমি জাস্ট লগ ইন করবো, আমার অ্যাকাউন্টকে আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য জাস্ট আপনি ফোন নাম্বার ইউজ করে লগ ইন করতে পারেন, আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটাতে। ঠিক আছে, ইমেল পাসওয়ার্ড বসানো শেষ, এবার আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। এখন লগ ইন হইতে হইতে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ভ্যান্টেজে কিন্তু এক্সনেসের মতো ডিরেক্ট হচ্ছে যে অ্যাকাউন্টে লগ ইন করে আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন, অ্যান্ড দেন আপনি এখানে হচ্ছে যে ইয়েও করতে পারবেন, আবার MT5 অ্যাকাউন্ট করেও আপনি হচ্ছে যে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করলাম, অ্যান্ড আপনাকে এটা এটা শিওর হইতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ডিপোজিট করার আগে বা ট্রেড করার আগে অবশ্যই ফুললি ভেরিফাইড হইতে হবে, অন্তত 2 স্টেপ ভেরিফাই হইতেই হবে। ভেরিফাই না হলে আপনার অ্যাকাউন্টে কখনোই ডিপোজিট করার চিন্তাও করবেন না, বা উইথড্র করার তো প্রশ্নই আসে না। সো আগে ফার্স্টে আপনি হচ্ছে যে অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করবেন। আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই, এটা আমার অ্যাকাউন্ট, এখানে আমি কোনো ডিপোজিট করি নাই, কিছু না। আমি এখন আপনাদের সামনে একটা নতুন সেন্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে কীভাবে ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, ট্রেড করতে হয়, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ফোন দিয়েও সেম একই ব্যাপার, ফোন দিয়েও আপনি একই রকম পারবেন। আপনাদের যাদের অ্যাকাউন্ট করবেন, করার পরে যদি আপনার সামহাও আপনার অ্যাকাউন্ট করতে যায় কোনো সমস্যা হয়, অ্যাকাউন্ট করতে না পারেন, অ্যাকাউন্টে ভেরিফাই করতে সমস্যা হয়, ডিপোজিট উইথড্র যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে ডিরেক্ট বলবেন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে ডিসক্রিপশনে। কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা আমার হচ্ছে যে রেফারে থাকতে হবে, কারণ আমার রেফারে না থাকলে সেই ক্লায়েন্টের ডিটেলস থাকে না, যার কারণে সেটা কিছু করা যায় না। তো এখন আমরা কী করব, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই না? আমাদের এখন অ্যাকাউন্ট লাগবে। কী লাগবে? সেন্ট অ্যাকাউন্ট। সেন্ট অ্যাকাউন্ট কেন লাগবে? কারণ আমরা জানি সেন্ট অ্যাকাউন্টের নর্মাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের তুলনায় 100 গুণ কম রিস্কে আমরা ট্রেড করতে পারি, যেটা আমরা অলরেডি এক্সনেসে দেখাইছি। এইখানে কেন দেখানো? কারণ এক্সনেসে আমরা $10 ডিপোজিট করতে পারছি না, আমাদের মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হয়ে গেছে $50, যেটা অনেকে বলছেন, যার কারণে আমরা এখন এইখানে চেষ্টা করব। সো আমরা এখন কী করবো, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যদি মনে হয় যে আপনি ডেমো অ্যাকাউন্ট করে প্র্যাকটিস করবেন, করতে পারেন। আমরা কী করবো, একটা লাইভ অ্যাকাউন্ট ওপেন করব, রিয়েল অ্যাকাউন্ট। আমরা এইখানে ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে কী রাখবো, MT5 ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে MetaTrader 5কে যদি রাখি, আমরা MetaTrader 5 ট্রেড করতে পারবো। এখানে আপনার হচ্ছে MetaTrader 4 আছে, কপি ট্রেডিং আছে, বাট আমরা MT5 রাখবো টার্মিনাল। ওকে, এবার রিবিট অ্যাকাউন্ট। রিবিট অ্যাকাউন্টটা কি? রিবিট অ্যাকাউন্ট হচ্ছে যে ওই যে আপনার অ্যাফিলিয়েট যে থাকে সেটার একটা সংখ্যা, কি ওটা আপনার কোনো দেখার বিষয় না, আপনি স্কিপ করবেন। এবার আপনার হচ্ছে কোন অ্যাকাউন্টটা খুলতে হবে, আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে সেন্ট অ্যাকাউন্ট। আমরা কী করবো, সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এখানে স্ট্যান্ডার্ড আছে, র আছে, সোয়াপ ফ্রি আছে, তারপরে এইখানে আসছে আমাদের সেন্ট অ্যাকাউন্ট। এই যে সেন্ট অ্যাকাউন্ট, এই যে সেন্ট, ওইখানে যেমন লেখা থাকে
এক্সনেসে লেখা থাকে যে হচ্ছে যে স্ট্যান্ডার্ড সেন্ট, এখানেও লেখা আছে সেন্ট স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা কি করব, আমরা অ্যাকাউন্ট খুলবো হচ্ছে যে সোয়াপ ফ্রি। সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট খুলবো, কারণ সোয়াপ ফ্রি অ্যাকাউন্টগুলো হচ্ছে যে ইসলামিক হালাল অ্যাকাউন্ট। যেটা সোয়াপ ফ্রি, যেটা সোয়াপ থাকে সেটা হচ্ছে সুদভিত্তিক লেনদেন হয়, মানে অ্যাকাউন্ট হোল্ড করলে টাকা বাড়ে কমে, মানে ব্যালেন্সের এদিক সেদিক হয়। সেই জন্য আমরা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করবো, যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। সোয়াপ ফ্রি যেগুলো, এগুলো হচ্ছে যে ইসলামিক কান্ট্রিজ যেগুলো বা যারা ইসলামিক মাইন্ডের, তারা হচ্ছে সোয়াপ ফ্রি অ্যাকাউন্টটা সাজেস্ট করে বা ব্যবহার করে। তো তার মানে আমরা সেন্ট স্ট্যান্ডার্ড এইটা ক্লিক করবো না, এটা ব্যবহার করবো না। আপনি করতে পারেন আপনার ইচ্ছা। আমরা কি করব, আমরা হচ্ছে যে সেন্ট র, এটাও দরকার নেই। আমরা কি করব, সেন্ট সোয়াপ ফ্রি, যেটা সোয়াপ ফ্রি আছে সেইটা হচ্ছে আমরা ইয়ে করব। সেন্ট সোয়াপ ফ্রি র আছে, বাট আমরা যেহেতু একেবারে কম ডলার ডিপোজিট করবো, আমরা সেন্ট নর্মাল স্ট্যান্ডার্ড সোয়াপ ফ্রি আছে এটাই ইয়ে করব। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম একটা। ওকে, এবার আমাদের কাজকে আমাদের অ্যাকাউন্টকে করা হয়ে গেল, যে অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করলাম। এবার আমরা কারেন্সি সিলেক্ট করবো, আমরা কোন কারেন্সি ট্রেড করতে চাচ্ছি। এখন আমাদের কাছে কারেন্সি কী হবে, ইউএসসি, ইউএসডি না, ইউএসসি। কেন, সেন্ট অ্যাকাউন্ট যেহেতু। আচ্ছা, এখানে আপনি চাইলে কোনো মানে আপনার অ্যাকাউন্টের অ্যাডিশনাল নোট লিখতে পারেন বা কিছু লিখতে পারেন, যা কোনো কিছু লিখতে পারেন, কোনো দরকার নেই। এবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য এই যে বাই ট্যাকিং দিস বক্স, এইখানে আপনাকে একটা টিকমার্ক দেওয়া লাগবে। ঠিক আছে, টিকমার্ক দিয়ে আপনি বুঝাচ্ছেন যে আপনি ওদের যা শর্ত আছে, কন্ডিশন আছে, আপনি সব কিছু বুঝছেন, পড়ছেন। পড়ার পরে এবার কেই বা পড়ে যদিও, তারপরে এবার এসে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এবার কি বলছে, ইউর রিকোয়েস্ট ফর এ অ্যাডিশনাল অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ, ইউর ইনফরমেশন হ্যাজ সাকসেসফুলি সাবমিট। মানে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টটা কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটা হচ্ছে যে রিভিউতে আছে। ঠিক আছে, রিভিউতে আছে। এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট, অন্য হচ্ছে যে এর মতো, যেটা আমাদের এক্সনেসের মতো অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে যে হয়ে যায়, এইখানে বিষয়টা এমন না, একটু হচ্ছে যে অ্যাকাউন্টটা রিভিউতে রাখে। ঠিক আছে, এবার দেখেন আমার এখানে কতগুলো অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা ছিল। এবার হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমরা যে সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওটা কিন্তু এখনও আসে নাই। একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট রিকোয়েস্ট দেওয়ার পরে ওরা আপনাকে কিছুক্ষণ পরে ইমেল করবে, ইনস্ট্যান্ট ইমেল করবে। আমাকে ইমেল করছে যে আপনার হচ্ছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট করার জন্য, যে একটা নতুন অ্যাডিশনাল অ্যাকাউন্ট করার জন্য আপনি রিকোয়েস্ট করছিলেন, সেটা সাকসেসফুল হয়েছে। সেইখানে আপনার কী কী দেবে, MT5, আপনি তো MT5 টার্মিনালে অ্যাকাউন্ট করার জন্য রিকোয়েস্ট করছেন, টার্মিনাল হিসাবে সেখানে আপনার MT5 লগ ইন আইডি দেবে, MT5 পাসওয়ার্ড দেবে, MT5 সার্ভার নেম দেবে, অ্যাকাউন্ট টাইপ দেবে। আমরা সেন্ট অ্যাকাউন্ট করছিলাম, ঠিক আছে, এখন ওইগুলো আমাদের দিবে। তো আমাদের অ্যাকাউন্টটা এখানে কখন আসবে, আমাদের এই অ্যাকাউন্টটা এইখানে ঠিক তখনই আসবে যখন অ্যাকাউন্টটা ওইখানে কনফার্ম হয়ে যাবে। দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে, এই যে আমরা যে অ্যাকাউন্টটা করলাম, ঠিক আছে, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেন্ট সোয়াপ ফ্রি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এটা কিন্তু চলে আসছে। রিফ্রেশ করলাম, চলে আসছে। ওরা যতক্ষণ ইমেল করবে ততক্ষণ আপনার এইখানে আপনার এই পোর্টালে এই অ্যাকাউন্টটা শো করবে না। ওরা আপনাকে ইমেল করবে, করে অ্যাকাউন্টের ডিটেলস দিবে, অ্যান্ড এটা বলবে যখন সাকসেস হয়েছে তারপর আপনার অ্যাকাউন্টটা এখানে আসবে। এবার এখানে একটা বিষয়, যে অ্যাকাউন্টে আমরা লেভারেজ দেখছি 150, মানে আপনাকে 500 পর্যন্ত লেভারেজ দিচ্ছে আপনার টাকার বিপরীতে। আপনি চাইলে লেভারেজ কমাইতে বাড়াইতে যে কোনো পারেন। আপনার যদি অ্যাকাউন্টের সেটিং, মানে একদম এক্সনেসের মতোই, যেটি আপনি চাইলে এই যে অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করবেন, এখানে যায় আপনার চেঞ্জ লেভারেজ, আপনি লেভারেজ পাল্টাবেন। মনে করেন আপনার লেভারেজ নেবেন, আপনি কত নিতে চান লেভারেজ, ঠিক আছে, আপনার লেভারেজ কত নিতে চান, এখানে আপনি সেই পর্যন্ত নিতে পারবেন। আপনি এখানে 2000 পর্যন্ত লেভারেজ নিতে পারবেন। আমরা ধরেন লেভারেজ 2000 পর্যন্ত নিলাম, ঠিক আছে, এখানে আপনি লেভারেজ 2000 পর্যন্ত নেন। এইটাও যদি চেঞ্জ লেভারেজে ক্লিক করি, তাহলে এটা একটা রিকোয়েস্ট হবে যে আপনার হচ্ছে লেভারেজ হচ্ছে যে চেঞ্জ হয়েছে, এটাও আপনাকে জানানো হবে। আচ্ছা, আমাদের দরকার নেই, আমরা 500 পর্যন্ত লেভারেজ রাখলাম। আচ্ছা, ওটা থাকা, নতুন করে চেঞ্জ করছি না। আপনার যদি মনে হয় যে আপনার ডিটেলসে কোনো কিছু চেঞ্জ করবেন, বা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্রিয়েট নেম, মানে অ্যাকাউন্টের যে একটা নাম দিবেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। তারপর আপনি এখান থেকে আপনার যে ট্রেডিং পাসওয়ার্ডটা অ্যাকাউন্টের, সেটাও পাল্টাতে পারেন। সব কিছু আপনি করতে পারেন এখান থেকে, যা যা করার দরকার হয়। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের অ্যাকাউন্ট হয়েছে, অ্যাকাউন্টটা ভেরিফাই, আমরা হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এবার আমাদের কাজ কি, আমরা হচ্ছে ডিপোজিট করবো। এখন আমাদের মূল কাজ যে $10 আসলে ডিপোজিট করা যায় কিনা, আমরা $10 দিয়ে ট্রেড শুরু করতে পারি কিনা। ওকে, তার মানে আমরা এখন আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাই। এই অ্যাকাউন্টে এবার আমরা ডিপোজিট সেকশনে যাব, হয়ে যাব ডিপোজিট সেকশনে। আপনি যদি ফোনে দেখেন তাহলে আপনাকে ছোটো দেখাবে, একটা আলাদা অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ দেখাবে, প্রত্যেকটা আলাদা। তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন অ্যাকাউন্টে ডিপোজিট করছি। এটা হচ্ছে আমাদের সেন্ট সোয়াপ ফ্রি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এটা আমাদের লাইভ অ্যাকাউন্ট। আমরা এখানে ডিপোজিট করবো। এবার ডিপোজিটে ক্লিক করলাম। এখন ডিপোজিট করতে হলে
আপনাকে এইখানে কি বলছে, আপনাকে মিনিমাম ডিপোজিট করতে হবে কত, 1000 থেকে আনলিমিটেড যত করতে পারেন, মানে 1000 সেন্ট। 1000 সেন্ট মানে কি $10। এখন আপনার এক্সনেসের মতোই যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্টে ডলার থাকে, আপনার অন্য অ্যাকাউন্টে ডলার আছে, কোনো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, কোনো র অ্যাকাউন্টে ডলার আছে, সেইটাও আপনি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন বাইরের থেকে নতুন কোনো ডিপোজিট না করে। যেহেতু এটা আমাদের একদম নতুন অ্যাকাউন্ট, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ডিপোজিট করতে হয়, সব কিছু দেখাবো। সো আমরা একদম মিনিমাম ডিপোজিটটা করবো এখানে, তাই না? 1000 সেন্ট আমরা এখানে 1000 সেন্ট ডিপোজিট করব, মানে $10। $10 হয় 1000 সেন্ট, এটা নতুন করে বলার কিছু না। আচ্ছা, আমি একটু বেশি করি, একটু বেশি বলতে মাত্র 50 সেন্ট বেশি করি, যেহেতু আমরা ট্রেড নিয়ে দেখাবো। ট্রেড নিয়ে দেখাতে গেলে স্পিড চার্জ কাটবে, একটা ছোট্ট লস হলেও হবে, তারপরে আবার উইথড্র দিতে গেলে তো মিনিমাম $10 নিচে উইথড্র দেওয়া যাবে না। সো যাতে আমি আবার উইথড্র দিয়েও আপনাদের দেখাতে পারি কীভাবে উইথড্র দেওয়া যায়, সেই কারণে $10 একটু বেশি করছি, 50 সেন্ট। তো $10 50 সেন্ট মতো ডিপোজিট করছে। ডিপোজিট করার সময় এইখানে আরেকটা জিনিস পাবেন, সিলেক্টেড ডিপোজিট রিবেট ভাউচার। আপনি যদি কারোর অ্যাফিলিয়েটে আসছেন, সে যদি আপনার অ্যাফিলিয়েট থেকে আপনার মাধ্যমে যেই ইনকামটা হচ্ছে সেটার থেকে আপনাকে যদি আবার ভাগ দেয়, সেটাকে বলে রিবেট। এটা চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে, আমি বলছিলাম অনেক আগে, তো কেউ রেসপন্স করেননি, সেটা আপনাদের ব্যাপার। এবার আমরা হচ্ছে ডিপোজিট করার জন্য এখানে কন্টিনিউ করব। আমরা সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করছি কত ডলার, 1050, মানে $10.50। এবার আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু লোড নিবে। এই আমরা যেমন এক্সনেসে ট্রেড মানে ডিপোজিট করার সময় আগে আমরা সিলেক্ট করি কোনটা দিয়ে হচ্ছে যে ডিপোজিট করব, বাইন্যান্স, এই সেই হাবি যাবে। এইখানে বিষয়টা একটু ভিন্ন। ফার্স্টে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে যে তারপরে যাই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি হচ্ছে যে কোন জায়গায় হচ্ছে যে ডিপোজিটটা নেবেন, ঠিক আছে? এবার একটু লোড নিচ্ছে। আমার কাছ থেকে মনে হয়েছে যে ভ্যান্টেজের যে পোর্টালটা একটু স্লো তুলনামূলক। এখন বলছে যে আপনারা হচ্ছে যে কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য USDT BEP20 আছে, TRC20 আছে, USD CRC আছে, ওয়ালেট আছে, অনলাইন ট্রান্সফার আছে, ক্রেডিট কার্ড আছে। আপনি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, ক্রিপ্টোকারেন্সি দিয়ে করতে পারেন। ওয়ালেট যেগুলো আছে, বাইবেট পে, বাইন্যান্স পে, ঠিক আছে, এগুলোকে বলে ওয়ালেট। বিকাশ, নগদ দিয়ে করতে পারেন, বাট আই উইল সাজেস্ট, আমি সবসময় সাজেস্ট করি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবেন। অফলাইন ট্রান্সফার আছে, বাট ওই যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার যেটা, বাট এটা লক, এটা হয়তো আমাদের জন্য না। এবার আমরা অল মেথড যেগুলো আছে এখান থেকে আমরা কী করবো, আমরা যেহেতু বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবো, আপনি চাইলে আপনার মন মতো এখানে আপনি কিন্তু এক্সচেঞ্জ থেকে এক্সট্রা সুবিধা কী আছে, আপনি চাইলে কিন্তু এখানে বাইবিট পে দিয়েও হচ্ছে যে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? আমরা কী করবো, বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করবো। অলের মধ্যে থাকলে আপনি অলের মধ্যে যখন থাকবেন এইখানে হচ্ছে যে আপনি বাইন্যান্স পেয়ে যাবেন, ঠিক আছে? অলের মধ্যে বাইন্যান্স পেয়ে যাবেন। নিচের দিকে আসবেন, উপরের দিকে এগুলো থাকবে, নিচের দিকে আসবেন, আস্তে আস্তে স্ক্রল করতে করতে আস্তে আস্তে আসবেন। ইথেরিয়াম দিয়ে করতে পারেন, আপনি সলোনা দিয়ে করতে পারেন, পলিগন দিয়ে করতে পারেন, বাইবিট পে দিয়ে করতে পারেন, অ্যাপেল পে দিয়ে করতে পারেন, XRP দিয়ে করতে পারেন। মানে এখানে অনেক অনেক অপশন। সো যেহেতু ইন্টারন্যাশনাল ব্রোকার পৃথিবীর সব জায়গায় আছে, আপনি জানেন এক্সনেস ইন্ডিয়াতে সাপোর্ট করে না, এক্সনেস হচ্ছে অস্ট্রেলিয়াতে সাপোর্ট করে না, এক্সনেস ইউরোপের কোনো কান্ট্রিতে সাপোর্ট করে না, এদের লাইসেন্স নেই এক্সনেসের। তো আমরা হচ্ছে যদি বাইন্যান্স পে সিলেক্ট করি, বাইন্যান্স পেতে কোনো ফি লাগবে না এবং ইনস্ট্যান্ট ডিপোজিটটা হবে। তো এবার আমরা কী করব, বাইন্যান্স পে সিলেক্ট করব। বাইন্যান্স পে সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এবার কি বলছে, এখানে কিছু বলছে আমাদের, এই যে বলছে আমাদের 1050 USD সমান কত, $10.50। আমাদের কোনো ফি কাটবে না। এখানে কিছু কিছু জিনিস লিখে রাখছে যে আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টে হচ্ছে যে ট্রান্সফার করবেন সেইটা যে আইডি দিবেন, ঠিক আছে, যে বাইন্যান্স আইডি দিবেন, এটা যদি সম্পূর্ণ ঠিক হয় এবং আপনার হচ্ছে যে যদি ভুল হয় আপনার অ্যাকাউন্টে ফান্ড হারায় যেতে পারে, মানে আপনাকে সব কিছু সতর্ক করে দিচ্ছে একবারে যে আপনার কী কী করণীয় বা কী কী করা উচিত। এরপরে আমরা আসবো পে নাও। আমাদের দেখাই দিল, আমাদের সব কিছু শিওর করলো, আমরা $10.50 ডিপোজিট করব। আর পে নাওতে ক্লিক করলাম। এবার আপনি চাইলে ডিরেক্ট আপনার বাইন্যান্সের মধ্যে যাই ডিপোজিট করতে পারেন। কীভাবে, এই যে এখানে কন্টিনিউ টু ব্রাউজার, আপনার যদি হচ্ছে ফোনে থাকে, যদি বাইন্যান্স লগ ইন থাকে, ফোন দিয়ে করেন, ডিরেক্ট একদম বাইন্যান্সের মধ্যে নিয়ে চলে যাবে, চাই আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। আবার আপনি হচ্ছে চাইলে এখানে যে কিউআর আছে, কিউআর কোড, এইটাকে আপনি জাস্ট স্ক্যান করবেন, স্ক্রিনশট নিয়ে স্ক্যান করবেন বাইন্যান্সের মধ্যে গিয়ে, তাহলে হয়ে যাবে। আপাতত আপনি তারপরে যদি আপনি আবার এমন কম্পিউটারে করেন, সেই ক্ষেত্রে আপনি
জাস্ট আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন যদি আপনার পিসিতে লগ ইন না থাকে। তো আমি কী করবো, এখন আমার ফোন দিয়ে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমি এটাকে লগ ইন করবো। কী করবো, সরি লগ ইন বলছি, গরমে মাথাটা শেষ। স্ক্যান করবো, আমার স্ক্যান করা শেষ। এবার আমি এখান থেকে পেমেন্টটা কনফার্ম করব। আমি পেমেন্টটা কনফার্ম করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। আমরা জাস্ট পেমেন্ট কনফার্ম করার জন্য বেশি কিছু না, এইটাই এই যে কিওয়ার্ডটা আছে এটা আমাদের বাইন্যান্সে আমরা কী করব, স্ক্যান করব। আর এটা স্ক্যান করতে হবে আপনার 20 মিনিটের মধ্যে। ওরা যে একটা সময় দিচ্ছে, এই যে এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে না, এর মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে, না হয় আবার আপনাকে নতুন কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে, ওইটা বাতিল হয়ে যাবে, বুঝছেন? এইটা ব্যাপার। তো আমি আমার ফোন দিয়ে যে বাইন্যান্সে পেমেন্টটা করে দিচ্ছি। এই যে আমার ফোন থেকে স্ক্যান করে আমি ওদের পেমেন্টটা কনফার্ম করে দিলাম, অ্যান্ড ইনস্ট্যান্ট এখানে লেখা দিচ্ছে পেমেন্ট সাকসেসফুল। পেমেন্ট সাকসেসফুল লেখা দিচ্ছে, এবং আপনি সেফটির জন্য আপনি যে পেমেন্ট করছেন ওটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, এবার হয়ে গেল। এখন আমরা কী করব, ব্যাক চলে যাব, ব্যাক টু মার্চেন্ট। এবার চাইলে আপনি নতুন করে লগ ইনও করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা যে করব, আমাদের অ্যাকাউন্টে চলে যাব, ব্যাক চলে যাব আমাদের অ্যাকাউন্টে। এবার দেখেন আমাদের সব অ্যাকাউন্টগুলোতে জিরো 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 ব্যালেন্স জিরো, বাট আমরা যেটাতে ডিপোজিট করছি সেন্টস অফ ফ্রি, এটাতে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে $10.50। আমরা $10.50 মানে 1050 USD দেখাচ্ছে। এটা আমাদের ডিপোজিট কমপ্লিট। কীভাবে ডিপোজিট করতে হবে আশা করি সবাই ক্লিয়ার। সমস্যা হলে তো যোগাযোগ করতে বলছি, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ওকে, এরপরে আসে আমাদের ট্রেড করা। এখন ট্রেড করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে কি, প্রথম ওয়ে আমরা আমাদের যে MT5 ডিটেলস, MT5 লগ ইন ডিটেলস আমাদের ইমেল করে দিচ্ছে, ওইটা আমরা মেটাডাটা 5 MT5 অ্যাপসে লগ ইন করে সেখানে আমরা ট্রেড করতে পারি, যেমন নর্মালি আমরা MT5 ইউজ করে ট্রেড করতে পারি। এবং আপনি চাইলে ওদের নিজস্ব টার্মিনাল সেটাতে আপনি ট্রেড করতে পারেন। ঠিক তার জন্য আপনি এই যে ট্রেড আছে, এই ট্রেড লেখায় ক্লিক করবেন, তাহলে ওরা ওদের যে নিজস্ব টার্মিনাল আছে ট্রেড করার জন্য এইটা আপনার সামনে উন্মুক্ত করবে। এইখানে আপনি যে বাই সেল কীভাবে করবে, ওরা ফার্স্ট টাইম যেহেতু আমি করতে আসছি দেখা দিচ্ছে। এইটা দেখতে অনেকটা কিসের মতো দেখছেন, এখানে আপনি লট বসাইতে পারবেন, সব কিছু পারবেন। এটা আমাদের সামনে দরকার নাই, আমরা এটা দেখবো একটা ট্রেডিং ভিউয়ের মতো। ট্রেডিং ভিউয়ের যে একদম ট্রেডিং ভিউয়ের যে ইয়েটা আছে, ইন্টারফেসটা আছে, লুক লাইক এরকম। এখন একটা বিষয় সেটা যে এই এক্সচেঞ্জের ট্রেডটা, মানে এই এক্সচেঞ্জের বলছি ব্রোকারের ট্রেডটা অনেকটা এর মতো সিস্টেম, ইন্টারফেসটা দেখতে বা ট্রেডটা হয় যে ওই যে যেমন ক্রিপ্টোকারেন্সি যে ফিউচার মার্কেটগুলো আছে না, ওর মতো। তো আমরা এখানে বাই সেল আমরা এখানে করতে পারবো। আমরা যদি মার্কেট চেঞ্জ করতে চাই, এই যে এখানে মার্কেটগুলো আছে, ইন্ডেক্স, ফরেক্স, ক্রিপ্টো, মেটাল। আমরা যদি এবার গোল্ডের মধ্যে চাই, এটা গোল্ড, আমরা গোল্ডের মধ্যে আসলাম। আমরা যদি চাই ফুল স্ক্রিন করবো, ফুল স্ক্রিন করতে পারছি, এবার ফুল স্ক্রিন করলে জাস্ট এখানে বাই সেল অপশনটা হারিয়ে যাচ্ছে, তাই না? এখানে করলে আপনার বাই সেল অপশনটা হারিয়ে যাচ্ছে। এইটা এখানে থাকলে আমাদের বাই সেল অপশনটা আছে। এবার বিষয়টা যে আমরা ট্রেড করার জন্য ভলিউম সেট করবো কীভাবে। ভলিউম যেটা আমাদের যে মানে লট সাইজ যেটাকে বলে, এইটাকে আমরা এখানে ভলিউম আকারে দেখতে পাবো। এইটা এখানে আছে। এবার আপনি যে এইখানে ইচ্ছে মতো আপনি লট সাইজ বসাতে পারেন। আমরা মনে করেন যে সাপোজ 0.1 সেন্ট একটা ট্রেড করবো, মানে প্রতি 100 পিপসের জন্য আমাদের $1 প্রফিট লস হবে, ঠিক আছে? এবার আমরা যদি লিমিট অর্ডার দিয়ে ট্রেড করতে চাই, সেই ক্ষেত্রে এইখানে লিমিট প্রাইস বসাবো, ভলিউম সেট করবো, TPSL সেট করবো, তারপর ট্রেড করতে পারবো। এখন মার্কেট অর্ডারে যেহেতু আমরা ট্রেড করবো 0.1 লটে, 0.1 লট মানে প্রতি 100 পিপসে আমাদের $1 মাত্র প্রফিট লস হবে। যেখানে যদি আমরা নর্মাল অ্যাকাউন্টে ট্রেড করতাম তাহলে প্রতি 100 পিপসে $100 প্রফিট লস হইতো, ঠিক আছে? ওকে, আমরা ইচ্ছে মতো ক্যান্ডেলের টাইমগুলো চেঞ্জ করতে পারি, 15 মিনিট, 30 মিনিট, 5 মিনিট। এবার আমরা ট্রেড নিয়ে দেখাবো, তাই না? ট্রেড নিয়ে দেখাতে হবে, যদিও মার্কেট অ্যানালাইসিস ছাড়া হুট করে ট্রেড নিলে লসই হবে। আমরা তাই ছোট্ট একটা লটে ট্রেড নিচ্ছি। এখন ট্রেড নেওয়ার জন্য এখানে কী আছে, এইখানে আছে আপনার বাই সেল দুটো অপশন আছে। এখন আমরা যে কী করবো, আমাদের কাছ থেকে মনে হচ্ছে যেহেতু আমরা জাস্ট ট্রেড নিয়ে দেখাতে হবে ট্রেড কীভাবে করে, জাস্ট এখানে আমার কাছ থেকে মনে হচ্ছে আমরা একটু সেল করি। আমরা একটু সেল করি, জাস্ট সেল করি নর্মালি, যেহেতু বাইং আসছে, তারপর আমার কাছে মনে হচ্ছে সেল করি। এবার সেলে যদি টাচ করি, আচ্ছা এইখান থেকে সেলে ক্লিক করলে হবে না, সেল করতে চাইছিলাম, মার্কেটে সত্যি সেল আসছে, বাট
বিষয়টা হচ্ছে যে এইখানে হচ্ছে আপনাকে সেল করতে হলে এই যে এখানে সেল লেখা এখানে ক্লিক করতে হবে, আর আপনি যদি বাই করতে চান তাহলে বাই সিলেক্ট করতে হবে, দেন তারপরে হচ্ছে আপনাকে এখানে বাই করতে হবে। মানে হচ্ছে যে আমরা এক্সচেঞ্জে যেমন করি যে হচ্ছে সেলে ক্লিক করলাম হচ্ছে সেল হবে, এরকম না, আগে আপনাকে সেল করতে হবে, বললাম মার্কেটে বাইং আসবে, একদম চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে বাইং আসবে, বলছিলাম ভাগ্যিস সেলটা নিই নাই, তো জাস্ট দেখানোর জন্য সেল নিতাম হয়তো কেটে দিতাম, তো আমি কিন্তু বলছি অলরেডি মার্কেটে যে বাইং আসবে। এরপরে আমরা যদি বাই করতে চাই বা সেল করতে চাই, এটা হচ্ছে আমাদের দুইটা অপশন। সেল করলে এইখানে এসে সেল করতে হবে, সেলে ক্লিক করে, এবং বাই করতে হলে বাইরে এইখানে টাচ করতে হবে, দেন হচ্ছে আমাদের এখানে বাই করতে হবে। এখন আমরা হচ্ছে 0.1 লট সিলেক্ট করে রাখছি। আর একটা কথা বলি, এখানে আপনারা দেখবেন যে আপনার কোন অ্যাকাউন্ট সিলেক্ট আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো সময় অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন, আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এবং একটা মজার বিষয় জানা রাখি, আপনি চাইলে এইখান থেকে আপনি একদম ডিরেক্ট ট্রেডিং ভিউয়ে থেকে আপনি ট্রেড করতে পারেন। সেটা যদি কীভাবে করে জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হচ্ছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কীভাবে ট্রেডিং ভিউয়ে ভ্যান্টেজ অ্যাকাউন্টটা সেট আপ করবেন, করে আপনারা ট্রেড করবেন, সম্পূর্ণ বিষয়টা দেখাই দেবো। এখন আমরা চলেন ট্রেড করি। আমরা জাস্ট একটা রিস্ক নিয়ে বাই করি। জাস্ট আমরা এখান থেকে বাই ক্লিক করলাম। এখন বলছে আমরা যে বাই করতেছি সেটা কনফার্ম করতে হবে, ঠিক আছে, আমাদের এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করলাম, এটা আমরা বাই করছি। দেখেন মার্কেটে বাই করছি, এইটা আমাদের কত সেন্ট প্রফিট চলছে, লস চলছে, এটা আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, এটা আমাদের লস চলছে, এই যে -5 সেন্ট, -5 সেন্ট আমাদের লসে চলছে। এখন তারপরে আমাদের আরও লসে চলছে, এই যে আমাদের 18 সেন্ট লসে চলছে, তো মাইনাস নিচে মার্কেট নিচের দিকে আসছে। এখন আমরা হচ্ছে চাইলে ট্রেডটা হচ্ছে যে এইখানে এই যে ট্রেডটা আছে এটাকে আমরা এখানে কী করতে পারি, ট্রেডটাকে হচ্ছে যে ক্লোজ করতে পারি, আবার ইচ্ছা করলে ট্রেডটাকে আমরা ওপেনও রাখতে পারি। আমরা টিপিএসএল কীভাবে দেবো, এবার যদি আপনার মনে হয় যে এবার টিপিএসএল দেবেন, আপনি এখানে ম্যানুয়ালি টিপিএসএল এটা বসাতে পারেন, যে আপনার কতই টিপি দিবেন, কতই কী দিবেন, এটা আপনি বসাতে পারেন, ঠিক আছে। এই দেখেন আমাদের ট্রেডটা এখন প্রফিটে চলছে, মার্কেট এখন আমাদের অনুযায়ী আছে, এই যে যখন প্রফিট হচ্ছে এখানে দেখেন এই যে প্লাস দেখাচ্ছে, ঠিক আছে, প্লাস দেখাচ্ছে। এখন এই যে ট্রেডটা, এটা এক্সচেঞ্জের মতো এত সুন্দরভাবে হচ্ছে যে আপনার ট্রেড হয়, এটা এভাবে দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে যে আপনার কত ট্রেড হচ্ছে, আপনার প্রফিট না লস চলছে, আপনার পিএনএল মানে এই ট্রেডটা আমাদের 8 সেন্ট প্রফিট চলছে, আবার লস হচ্ছে, আবার প্রফিট চলছে 2 সেন্ট প্রফিট চলছে, ঠিক আছে, আবার লস হলে মাইনাস দেখাচ্ছে। আচ্ছা, এই ট্রেডটা আমরা মোটামুটি প্রফিটে আসছি, ক্লোজ করে দিব নাকি নাকি দেখাবো, একটু ট্রেড নিয়ে দেবো একটা। এটা হচ্ছে আপনাদের এই যে নিচে দেখাবে, এক্সচেঞ্জে যেমন নিচে দেখায় যে আপনার ট্রেড চললে সব কিছু, এখানেও সেই বিষয়টা একই, আবার লসে চলছে। তো যাই হোক, আরও ইন্টারফেসটা ততক্ষণ বুঝাই, ট্রেডটা চলুক। আমরা তো ট্রেড লস করার জন্য একটু ব্যাকআপ নিছি, ট্রেডটা ক্লোজ করাও দেখাবো, সমস্যা নেই। এখানে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে এখানে আপনারা ম্যানুয়ালি আমরা যেভাবে টিপিএসএল দিতে পারি, এখানে সেভাবে টিপিএসএল দেওয়া যাচ্ছে না ম্যানুয়ালি হাতে ধরে, এখানে ম্যানুয়ালি বসাইতে হবে, সেটা যতটুকু মনে হচ্ছে আমার আর কি। তো এখানে আমাদের ট্রেডটা প্রফিট লস দেখতে পাচ্ছে, এখানে হচ্ছে কারেন্ট প্রাইস আসছে, সোয়াপ যেহেতু আমাদের জিরো সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট করছি, আর এখানে হচ্ছে ইকুইটি কত আছে, মোট ব্যালেন্স আমরা নিয়ে আসছিলাম 1050, এখানে মাইনাস হয়ে কতটুকু আছে, মানে স্পিড চার্জ কাটছে কত, মার্জিন লেভেল কতটুকু আছে, টোটাল প্রফিট লস কতটুকু আছে, এটা আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, মার্জিন ইউজ কতটুকু, ফ্রি মার্জিন কতটুকু আছে, সব কিছু দেখাচ্ছে। এবার আরেকটা জিনিস দেখাই, যে আমাদের টিপিএসএলটা দেওয়া দেখা একটু, তাই না, টিপিএসএলটা দিতে হবে। তাহলে আমরা ট্রেড নিচ্ছি কতই, আমরা ট্রেড নিচ্ছি হচ্ছে আমাদের পজিশন কতই, আমাদের পজিশন হচ্ছে 5033। আমরা ধরেন যে 5000, সাপোজ 100 পিস, 5000 হচ্ছে 23-এ এসএল দেবো, তার মানে এসএল কত 5000, এই 5000 বলছি সরি 4523। যদি আমরা এএসএল দিই তাহলে আমাদের কী হবে, আমাদের হচ্ছে যে 100 সেন্ট মতো, 112 সেন্ট মতো লস হবে, এটা হবে। তারপরে আমরা যদি হচ্ছে টিপি দিই, টিপি কত দেবো, সাপোজ আমরা 4554 বা 53, 200 পিস মতো টিপি দিলাম, ঠিক আছে, দিলাম, এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের টিপিএসএল কমপ্লিট দেওয়া, এখন আমাদের ট্রেডের হচ্ছে যে আছে টিপিএসএল দেওয়া কমপ্লিট। এবার এখন আমরা চাইলে ট্রেডটা এখান থেকে যদি ক্লোজে ক্লিক করি তাহলে আমাদের ট্রেডটা বন্ধ হয়ে যাবে। কতই বন্ধ হবে, এই যে লস চলছে এই লসে আমাদের ট্রেডটা বন্ধ হবে। এখন আমরা আরেকটু ট্রেডটা চলুক, আমরা আরেকটু কয়েকটা জিনিস আমরা এক্সপ্লেন করি তখন। যা 50 সেন্টের বেশি লস হয়ে গেল, গল্প করতে করতে বুঝাইতে যায়, ক্লোজ করে দেওয়া ভালো ছিল। ওকে, ওয়েট অ্যান্ড সি কী হয়। ফাইনালি আমাদের লসটা রিকভার হয়ে আরও প্রফিটে আছে। সো আমরা এখন ট্রেডগুলো একবারে ক্লোজ করে দেবো। ক্লোজ করার জন্য জাস্ট ক্লোজ অলের উপর ক্লিক করব অ্যান্ড কনফার্ম করব, দ্যাটস আমাদের ট্রেডগুলো সব ক্লোজ। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, আমরা ট্রেডগুলো ক্লোজ করে দিচ্ছি। এখন একটা বিষয় বলি, আমি ট্রেড নিয়েছিলাম,
ট্রেড নেওয়ার পরে ওই ট্রেডটা তখন লসে ছিল আমি ওয়েট করছিলাম, বাট তারপরে এইখানে আমি লসটা মিটিগেট করার জন্য আরও একটা ট্রেড নিয়েছিলাম। তো নেওয়ার পরে হঠাৎ করে দেখি আগের ট্রেডটার এসএল অটোমেটিক গায়েব হয়ে গেছে, একটা ভয়ানক ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মূলত যা অবজার্ভ করলাম বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে যে এটা দেখছি, আমি ট্রেড হোল্ড করে রাখছিলাম, সাথে আমার কয়েকটা এন্ট্রি নিচ্ছি, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি যেটা অবজার্ভ করলাম যে এইখানে এদের যেই ট্রেডিং প্যানেল আছে এখানে বেশ কিছু সমস্যা আছে, সমস্যাগুলো নিয়ে আগে আলোচনা করা উচিত যাতে সমস্যা না পড়ে। প্রথম কথা, টিপিএসএল এখানে ম্যানুয়ালি বসানো লাগছে। তো এখানে ট্রেড নেওয়ার পরে টিপিএসএলের কোনো কিছু আসছিল না, পরে সেটিং থেকে এইখানে যায় এই যে টিপিএসএল এইটাই হচ্ছে টিক মার্ক অফ থাকে, এইটা যদি অন করেন তারপরে কি আপনার টিপিএসএল এখানে কতই দেওয়া সেটা শো করবে। ওকে, তারপরে একটা বিষয় হচ্ছে আপনি যখন হচ্ছে যে ট্রেড নেবেন, কোনো ট্রেড নেওয়ার পরে এবার হচ্ছে আপনি যখন ট্রেড নেবেন, আমি দ্বিতীয় ট্রেডটা যখন নিলাম আমি টিপিএসএল কোনো কিছু সেট করে অটোমেটিক ট্রেডটা লস হয়ে গেছে, অটোমেটিক ট্রেডটা হচ্ছে এসএল হিট হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমাদের ট্রেডিং হিস্টোরিটা দেখাই। ফার্স্ট ট্রেড আমরা হচ্ছে যেটা হচ্ছে যে নিছিলাম, আমরা প্রথম ট্রেড একদম সব ডিটেলসটা দেখাই। আমরা প্রথম যে ট্রেডটা নিছিলাম সেটা হচ্ছে যে এটা, আমরা প্রথম ট্রেড নিছিলাম এটা 33 থেকে দেখানোর জন্য, জাস্ট আমরা ভুলে ট্রেডটা নিছিলাম। নেওয়ার পরে ওই ট্রেডটা হচ্ছে যে আমার লস কত, ওই ট্রেডটা $1 প্রায় লস, 101 সেন্ট মতো লস। তারপরে হচ্ছে যে আরেকটা ট্রেড, দুইটা লস ট্রেড যেটা আমি নিচ থেকে একটু নিছিলাম সেই ট্রেডটা অটোমেটিক একাই বন্ধ হয়ে গেছে, এইটা একটা বিষয়। তারপরে আমি হচ্ছে যে আমার লসটা রিকভার করার জন্য, মিটিগেট করার জন্য আমি জাস্ট আমার নিজের মতো করে কয়েকটা ট্রেড নিচ্ছি, একটা ট্রেড নিচ্ছি, দুটো ট্রেড নিচ্ছি, দুটো ট্রেড থেকে লস তো রিকভার হয়েছে আর প্রফিট হয়ে গেছে। এখন আমাদের ব্যালেন্স আছে প্রায় $11 কাছাকাছি, অলমোস্ট $12। ওই যে $12 কাছাকাছি ছিল, ক্লোজ করতেছিলাম, ক্লোজ করছি, বলতে যাই দেখাতে যাই কমে গেল, বা হোল্ড করলে তো আরও প্রফিট হবেই। কারণ এটাই হচ্ছে সেন্ট অ্যাকাউন্টের মজা, যে আপনি হচ্ছে যে অনেক সময় ধরে ট্রেড হোল্ড করে রাখতে পারেন। ট্রেড হোল্ড করে রাখলে এই ট্রেড আমাদের এখন অনেক ভালো প্রফিট দেবে। আমরা 33 ট্রেড নিয়েছিলাম, এই ট্রেড তো 33-এ যাবে তো যাবে, আরও উপরে যাবে মার্কেট। এটা তো আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট হইতো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বেশি সময় হোল্ড করতেই পারতেন না, এটা একটা বিষয়। তো সত্যি বলতে আমি হচ্ছে যে ভ্যান্টেজে ট্রেড করছি আগে, ভ্যান্টেজে নিজে ওদের যে প্যানেল আছে এইখানে ট্রেড করে নেই। আমি ট্রেড করছি MT5 এর লগ ইন ডিটেলস ওরা দেয়, MT5 এর লগ ইন ডিটেলস নিয়ে MT5 এর লগ ইন করে ট্রেড করছি, সেক্ষেত্রে এমন কোনো সমস্যা বা ফেস করতে হয় নাই। বাট এইখানে আজকে প্রথম আমি হচ্ছে যে ট্রেড কেমনে করে দেখাতে চাচ্ছিলাম, তো সেজন্য আমি কিছু সমস্যা ফেস করছিলাম, এই জন্য আমি ভিডিওটা পিউজ করে রাখছিলাম। আমি নিজে কয়েকটা ট্রেড নিলাম, নিয়ে সব কিছু দেখলাম। এখানে একটা বিষয় হচ্ছে যে ট্রেড নেওয়ার পরে যেখানে কোনো ট্রেড থাকার পরে আমরা ট্রেডের উপরে জাস্ট টাচ করে ম্যানুয়ালি টিপিএসএল দিতে পারছি না, যেটা আমরা MT5 বা এক্সনেসের মধ্যে পারি, এইটা হয় না। সো আমি রিকমেন্ড করবো এদের যে নিজস্ব টার্মিনাল আছে এখানে ট্রেড না করার জন্য আপনারা MT5 থেকে ট্রেড করবেন। এখানেও করা যায়, বাট এটা একটু যে আপনাকে হচ্ছে যে এখান থেকে আপনি ট্রেডের উপর ক্লোজ করবেন, আপনাকে নিজে যাই এখানে ট্রেড চলবে, সেখানে যাই আমি যেমন ক্লোজ করলাম ওইখানে যাই ক্লোজ করতে হবে। এগুলো হচ্ছে ছোটোখাটো কিছু ব্যাপার আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এবার আসি আমরা উইথড্র দিব। আমরা এক ভিডিওতে সব কিছু কমপ্লিট করবো। আমরা এবার উইথড্র দিব। উইথড্র দেবো কি, তাহলে আমরা উইথড্র দেওয়ার জন্য আমাদের কই যাইতে হবে, উইথড্র দেওয়ার জন্য যাইতে হবে আমাদের অ্যাকাউন্টের মূল জায়গায়, তাই না? আমাদের অ্যাকাউন্টের মূল জায়গায় রিফ্রেশ দিয়ে একটু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত একটু দেখাই। আবার লগ ইন করতে বলছে, এটা তো হ্যাসেল। ওকে, আমি লগ ইনটা করে নিই, 1 মিনিট। ওকে, লগ ইন করে ফেলছে। এখন আমাদের ব্যালেন্স আছে কত, $10.94, মানে অলমোস্ট $11 কাছাকাছি। আমরা ইনভেস্ট করছিলাম কত, আমরা ডিপোজিট করছি $10.50, আর এখন এটা কিছুটা প্রফিট করে এটা প্রায় $11 কাছাকাছি হয়েছে, অলমোস্ট 50 সেন্টের মতো, বা হচ্ছে যে এই অ্যারাউন্ড হচ্ছে যে 44 সেন্ট মতো হচ্ছে যে প্রফিট করছি। আচ্ছা, ট্রেডটা হোল্ড করলে আরও প্রফিট হইতো, সেগুলো আলাদা ব্যাপার। জাস্ট এটা দুটো এডুকেশন পারপাসে বানানো ভিডিও, এখানে কোনো ট্রেডিং কিছু না, মানে ট্রেড দেখানোর মতো বা হচ্ছে যে ট্রেড করার মতো কিছু না। আমি ট্রেডটা হচ্ছে লস ছিল, যেহেতু আমাদের উইথড্র করতে হবে ফান্ডটা, $10 নিচে হলে হয়তো না, আমি ট্রেডটা হোল্ড করছিলাম। আর আমি হচ্ছে সিস্টেমটাই কিছু দেখছিলাম, সিস্টেমটা কেমন, ম্যানুয়ালি কয়েকটা একটা নিচ্ছিলাম, তো অটোমেটিক বন্ধ হয়ে আরও লস হয়েছিল। সো আমি একটু হচ্ছে যে নিজে কয়েকটা ট্রেড করে এটা রিকভার করে নিচ্ছি, প্লাস একটু প্রফিটও করে নিচ্ছি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে উইথড্র করবো, তাই না? আমাদের এখন আমরা অ্যাকাউন্ট কীভাবে করব, তারপরে অ্যাকাউন্ট এসে আমরা সেন্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, তারপরে বাইন্যান্স দিয়ে কীভাবে ডিপোজিট করব, আর তারপরে আমরা কীভাবে ট্রেড করব, A to Z সব কিছু দেখাইছে। তাদের ট্রেডিং টার্মিনালে কী কী সমস্যা আছে, তারপরে কেমন ট্রেড করতে হয়, ট্রেড ক্লোজ করতে হয়, সব কিছু। আর MT5 যারা করবেন
এমটি ফাইভে ট্রেড করবেন সেটা আলাদা ব্যাপার, এটা দেখানোর মতো কিছু না। এবার আমাদের কাজ হচ্ছে উইথড্র করা। এবার আমরা উইথড্র করার জন্য উইথড্রল সেকশনে যাব। উইথড্রল সেকশনে যাওয়ার পরে আমাদের বলছে আমরা কোন অ্যাকাউন্ট থেকে উইথড্র করব, ঠিক আছে। এখানে আমাদের সব অ্যাকাউন্টগুলো সার্চ, এইখানে আছে আমাদের অ্যাকাউন্ট, এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে আমাদের কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, এই যে অ্যাকাউন্টে দেখাচ্ছে 10.93 সেন্ট আছে। আমাদের এখানে কিন্তু দেখালো 10.94 সেন্ট, এখানে দেখাচ্ছে 93 সেন্ট। কেন জানি না, 1 সেন্ট কম দেখাচ্ছে। ওকে, ব্যাপার না। 10.93.7 ইউএসসি। তো আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, যা আছে আমরা পুরোটা উইথড্র করে নেব, ঠিক আছে, পুরোটা উইথড্র করে নেব ম্যাক্স। এবার বলছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট এত, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট এত, বাট আমরা তো এতই করছি, সমস্যা কি দেখি তো, ম্যানুয়ালি বসাই। কি বলে, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ সেন্ট ইউএসসি। এটা তো আমরা হচ্ছে যে ইউএসসি বসাচ্ছি, যদি $10 উইথড্র করা যায় আমরা $10 উপরে আসছি, এটা কি সমস্যা? আচ্ছা আমি একটু দেখি, 1 মিনিট। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট লেফট, উইথড্রল অ্যামাউন্ট মে অ্যাডজাস্ট বেসড অন ওপেন পজিশন। আমাদের কি কোনো পজিশন ওপেন আছে? না, আমাদের ক্লোজ, প্রত্যেকটি ক্লোজ। এখানে আমাদের কোনো পজিশন ওপেন নাই। আমরা 10.50 সেন্ট, $10.50 ডিপোজিট করছি, আমাদের অ্যাকাউন্টে আছে এখন $10.94। আমরা উইথড্র দিতে যাচ্ছি, বাট সমস্যা মানে যা কিছু হচ্ছে একদম লাইভে দেখাচ্ছি আপনাদের, যে আমরা ডিপোজিটও লাইভে করছি, সব কিছু লাইভে করছি দেখাচ্ছি। যদি কোনো সমস্যা হয় সেটা আপনাদের অবশ্যই বলবো। যদি তারপরে যদি উইথড্র না দেয় তাহলে তো আমরা এই ব্রোকারে ট্রেড করবোই না। আচ্ছা, এন্টার ইউর অ্যামাউন্ট ম্যাক্স। কি বলে, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট এত এত এত, সেম কথা বলে বারবার। আচ্ছা আমি একটু ভিডিওটা ইউজ করে দেখি আমার কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি একটু শিওর হই আগে, নাকি ওদের সিস্টেমের সমস্যা। অনেক ঘাটাঘাটি করার পরেও আমি সেন্ট অ্যাকাউন্ট থেকে উইথড্র আসলে দিতে পারলাম না। তো হচ্ছে যে ওই যেই সমস্যা বলছিল ওইটাই, মিনিমাম উইথড্র তো $10, বাট আমি 10.93 দিচ্ছি, তাও বলে ওইটা ম্যাক্স করে দিচ্ছি যতটুকু আছে, তাও বলে ওইটা ওর থেকে কম দিচ্ছি, তাও নেয় না। তো অ্যাটলিস্ট আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই যে সেন্ট অ্যাকাউন্ট থেকে কী করছি, এই যে সেন্ট অ্যাকাউন্টে ছিল, সেন্ট অ্যাকাউন্টে ছিল 10.93 $10.93 সেন্ট, ওইটা আমি হচ্ছে যে করছি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খোলা ছিল আগে, ওইটা ট্রান্সফার করে নিচ্ছি, মানে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছি। নেওয়ার পরে এবার হচ্ছে আমাকে হচ্ছে যে উইথড্র করতে দিচ্ছে। এবার দেখি কন্টিনিউ করি কি বলে। তো এটা আমার একটা বাজে এক্সপিরিয়েন্স, আমি একদম সব কিছু A to Z একদম আপনাদের সাথে প্রপারলি হচ্ছে যে শেয়ার করলাম যে আসলে কী সমস্যা হয়। তো দেখলাম আমি যে হচ্ছে যে ইয়েতে খুব ভালোই সমস্যা ফেস করতে হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে। এবার আমি হচ্ছে যে নিব হচ্ছে কিতে, বাইন্যান্সে নিব, বাইন্যান্স পেতে নিব। ওকে, বাইন্যান্স পেতে নিব। এটা হচ্ছে অ্যাড ওয়ালেট অ্যাকাউন্ট, আমি সব কিছু ডিটেলস এখানে বসাচ্ছি। এখানে হচ্ছে যে অ্যাড, এখানে আমার বাইন্যান্স আইডি বসাইতে হবে, এখানে হচ্ছে যে নোট বসাইতে হবে একটা। আমি সব কিছু কমপ্লিট করে তারপরে আবার ভিডিওটা দেখাচ্ছি। বাইন্যান্স আইডির জায়গায় জাস্ট আমাদের পে আইডিটা বসাই দিব, বাইন্যান্সের যে পে আইডি আছে ওটা কপি করে, অ্যান্ড নোটে আপনি মন চাইলে কিছু লিখবেন, না হলে লিখবেন না, জাস্ট আমি লিখে দিচ্ছি বাইন্যান্স পেমেন্ট। দেন আমরা উইথড্র নাওতে ক্লিক করব। এবার আমাদের কাছে হচ্ছে একটা কোড আসবে, যেটা হচ্ছে যে কনফার্মেশন কোড। আমাদের যেই ইমেলটা ইউজ করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখন এখানে বসাবো। ওটিপিটা আসুক, আমরা কোডটা বসাই দিচ্ছি। আমি কোডটা বসানোর পরে একটু লোড নিবে, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের উইথড্রটা প্রসেসিংয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের ভ্যান্টেজ থেকে বাইন্যান্সে উইথড্র দেওয়ার রুলস। এক ভিডিওর মধ্যে মোটামুটি সব কিছু হচ্ছে যে কমপ্লিট করে দিচ্ছি, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেন্ট অ্যাকাউন্ট, দেন কীভাবে বাইন্যান্সে ডিপোজিট করবেন, কীভাবে ট্রেড করতে হবে, কোথায় ট্রেড করা বেস্ট হবে, কেমনি ট্রেড করলে মোটামুটি। আবার ভিডিওর মধ্যে আবার লস করেও
কীভাবে হচ্ছে রিকভার করে সেটাও আমি ট্রেড করছি, বাট ওটা আলাদা একটা ছিল, ওটা আমি স্কিপ করছি। তো এরপরে বাইন্যান্স থেকে কীভাবে উইথড্র দেবো সম্পূর্ণ বিষয়টাই আশা করি মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার। এখন যদি আমি উইথড্র সেকশনে যাই, উইথড্র সেকশনে যাওয়ার পরে ট্রানজ্যাকশন হিস্টোরি দেখায় আমরা যে উইথড্রটা দিলাম এটা কীভাবে শো করছে দেখেন। এটা হচ্ছে যে আমরা বাইন্যান্স পে দিয়ে হচ্ছে যে ডিপোজিট হিস্টোরি, বাইন্যান্স পে দিয়ে আমরা জাস্ট $10.50 ডিপোজিট করছিলাম একবার, এটা সাকসেসফুল। প্রথমে $10 ট্রাই করছিলাম আমি নিজে একবার, ওটা করে নেই, ফেল। তো মাত্র $10.50 ডিপোজিট করছে আপনাদের সামনে। অ্যান্ড উইথড্রোতে এটা হচ্ছে যে আমাদের $10.93 উইথড্রো কিন্তু আপনাদের সামনে দিলাম জাস্ট এই মুহূর্তে, দিতে সাকসেসফুল দেখাচ্ছে। আমি একটু চেক করি আমার বাইন্যান্সে সত্যি আসছে কিনা। আমি চেক করলাম আমার উইথড্রো কমপ্লিট, মানে ভাই আনবিলিভেবল। আমি তো জাস্ট উইথড্রো দিলাম, ইয়েটা বসাইলাম, মানে আমি কোডটা বসাইলাম, ব্যাক এসে জাস্ট হিস্টোরিটা দেখাচ্ছি, তখনই সাকসেসফুল, সাথে সাথে হচ্ছে যে উইথড্রো হয়ে গেছে। এক্সচেঞ্জের থেকে দ্রুত উইথড্রো আসছে, এইটা মানতেই হবে। মানে উইথড্রো তো এক্সচেঞ্জ খুবই ফাস্ট দেয়, বাট এটা আবার উইথড্রোটা এক্সচেঞ্জের থেকে ফাস্ট দিচ্ছে। বাট একটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করার পরে আমরা ট্রেড করলাম, প্রফিট করলাম, কিন্তু উইথড্রো দিতে ওখানে ঝামেলা হচ্ছিলো। বাট ফাইনালি তারা আমাদের উইথড্রোটা দিচ্ছে, হয়তো কোনো সময় এমন একটু সমস্যা হইতে পারে, সেটা আমরা ফান্ড হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি সেন্ট অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে, দেন আমরা উইথড্রো দিচ্ছি সাকসেসফুল। অ্যান্ড উইথড্রোটা খুবই জোরে, সত্যি বলতে আমি জাস্ট উইথড্রো দিলাম, দিয়ে আমি চেক করলাম, উইথড্রো চলে আসছে সাথে সাথে, এখানে সাকসেসফুল দেখছি। তার আগে আমার ফোনে একবার নোটিফিকেশন আসছে, আমি ভাবছিলাম কি না কি, পরে দেখলাম যে হ্যাঁ ওইটার হচ্ছে পেমেন্ট নোটিফিকেশন আসছে। তো এই ছিল আমাদের ভিডিও। মূলত ভিডিও হয়তো অনেক বড় হয়ে গেছে, তবে এক ভিডিওর মধ্যে সব কিছু একদম ডিটেলসে লাইভে কোনো কিছু লুকানো নাই, হাইড করা নাই, সব কিছু দেখাইছি। আপনাদের মন চাইলে আপনারা হচ্ছে যে এখানে $10 দিয়ে সেন্ট অ্যাকাউন্ট করে ট্রেড করতে পারেন। আর আমি রিকমেন্ড করব যে আপনারা হচ্ছে যে ডিপোজিট করার জন্য বাইন্যান্স ইউজ করবেন, উইথড্রোর জন্য বাইন্যান্স, আর ট্রেডটা MT5-এ করেন। এখানে টার্মিনাল আমার কাছ থেকে একটু হিজিবিজি মনে হয়েছে। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনে আমি ভ্যান্টেজের যে অফিসিয়াল হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, তাদের অফিসিয়াল লিঙ্ক আছে, ওইটা আমি দিয়ে রাখছি। ওইখান থেকে জাস্ট আপনারা ঢুকে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট রিলেটেড কোনো সমস্যা হলে অ্যাকাউন্ট করতে আমাকে ডিরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ঠিক করে দেবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।